হবে, দেশ আমাদের হাতে থাকবে। কাজেই তারা চাইলো একটা দেশ। মুসলমানরা চিন্তা করলো, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো, এত বড় দেশ দিয়ে আমরা কি করব? এত বড় দেশের দরকার আমার নাই। আমরা ছোট্ট দেশ চাই, হোক সেটা ছোট্ট দেশ, হোক সেটা দুর্বল দেশ, মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানকে বাধ্যতার ভিটামাটি ছাড়তে হয়েছে। কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে, সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ। উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন, কোরআনের রাজ কায়েম হবে। এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে। গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে। মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা, মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা, মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা, লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মূল্য দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গৌরবের বিষয় আমাদের জন্য, গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই